বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্যের উপর বাছাই করা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। যে প্রশ্নগুলি আজকে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার মতো কমনযোগ্য প্রশ্ন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। প্রত্যেকটি প্রশ্নের পর কয়েক সেকেন্ড সময় দেওয়া হবে, এর মধ্যে নিজেরাই একটু চেষ্টা করবে এবং কমেন্ট করে জানাবে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে 4টে করে অপশন রয়েছে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়, এবং এখানে অবশ্যই মনে রাখবে রাজা রামমোহন রায় এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন 1828 খ্রিস্টাব্দে। এই সালটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সাল থেকেও কিন্তু প্রশ্ন আসে যে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা করা হয়, তাই অবশ্যই এই সালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? চৌবেরিয়া গ্রাম নদিয়া, বীরসিংহ গ্রাম মেদিনীপুর, কাঁঠালপাড়া 24 পরগনা, জোড়াসাঁকো কলকাতা। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বীরসিংহ গ্রাম মেদিনীপুর। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। তোমাদের আইসিডিএস কর্মী সহায়িকা নিয়োগের জন্য বাংলার বিখ্যাত যে সমস্ত ব্যক্তি রয়েছেন তাদের জন্মস্থানগুলো কিন্তু অবশ্যই মনে রাখা দরকার। এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে, তাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি হলো ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠা কে করেন? ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠা কে করেন? উইলিয়াম বেন্টিঙ্ক, উইলিয়াম ওয়েডারবার্ন, ডিরোজিও, রামতনু লাহিড়ী। এখানে কোন অপশনটি সঠিক হবে? তোমরা নিজেরাই প্রথমেই চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ডিরোজিও। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা ও নেতা ছিলেন ডিরোজিও, এবং এর পাশাপাশি মনে রাখবে ডিরোজিওর পুরো নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। অবশ্যই মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসতেই পারে। তাহলে ডিরোজিওর পুরো নাম কি? ডিরোজিওর পুরো নাম হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা, বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়? অপশনগুলি দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। অবশ্যই কিন্তু মনে রাখবে, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পাশাপাশি বন্ধুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কিছু গ্রন্থ কিন্তু অবশ্যই মনে রাখা দরকার, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কিছু গ্রন্থ হলো বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, বেতাল পঞ্চবিংশতি ইত্যাদি। এগুলি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা, আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এখানে মনে রাখবে বন্ধুরা, একটু আগেই কিন্তু আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়, এবং এটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1828 খ্রিস্টাব্দে। এবং আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং এটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1866 খ্রিস্টাব্দে। তাহলে এখানে অবশ্যই মনে রাখবে, একটি হলো ব্রাহ্ম সমাজ এবং আরেকটি হলো আদি ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন 1828 খ্রিস্টাব্দে, এবং আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর 1866 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখো, এবারে দেখো বন্ধুরা, একটি খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর,
অক্ষয় কুমার দত্ত, প্রমোদ চৌধুরী, রাজা রামমোহন রায়। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি দেখো, শিকাগো ধর্ম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? শিকাগো ধর্ম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1893 খ্রিস্টাব্দে, 1892 খ্রিস্টাব্দে, 1898 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে নিজেরাই প্রথমে একটু চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 1893 খ্রিস্টাব্দে। শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1893 খ্রিস্টাব্দে এবং এই শিকাগো ধর্ম সম্মেলনের সাথে স্বামী বিবেকানন্দের নাম জড়িত। স্বামী বিবেকানন্দ ভারতের হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে এই শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। তাহলে অবশ্যই মনে রাখবে সালটি 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারের প্রশ্নটি দেখো, নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কে করেন? নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কে করেন? এখানে 4টে অপশন রয়েছে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে নিজেরাই একটু চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই প্রশ্নটি অবশ্যই থাকে, তাই তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ভেরি ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্নটি দেখো, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? একটু আগেই কিন্তু আমরা তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন এই প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম। এখন দেখো প্রশ্নটি কি রয়েছে, তত্ত্ববোধিনী সভা। এর আগের প্রশ্নটি ছিল তত্ত্ববোধিনী পত্রিকা নিয়ে, এবারে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন। এখান থেকে কিন্তু সবাই কনফিউশনে পড়ে যায়, তাই অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে প্রশ্নটি একটু বুঝে নেবে। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, গোপাল কৃষ্ণ গোখলে। এখানে কোন অপশনটি সঠিক হবে নিজেরাই চেষ্টা করো একটু। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এবারের প্রশ্নটি দেখো, দুর্গেশ নন্দিনী উপন্যাসটির লেখক কে? দুর্গেশ নন্দিনী উপন্যাসটির লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী উপন্যাসটির লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এর পাশাপাশি মনে রাখবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস হলো এই দুর্গেশ নন্দিনী উপন্যাস। তাহলে যদি প্রশ্ন আসে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি, তাহলে উত্তরটি হবে দুর্গেশ নন্দিনী। এবং এর পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আরও উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম হলো আনন্দমঠ, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তর উইল, বিষবৃক্ষ, রাজসিংহ, দেবী চৌধুরানী ইত্যাদি। এই উল্লেখযোগ্য গ্রন্থগুলি কিন্তু অবশ্যই মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে দুর্গেশ নন্দিনী উপন্যাসটির লেখক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্নটি দেখো, স্বামী বিবেকানন্দের আসল নাম কী ছিল? স্বামী বিবেকানন্দের আসল নাম কী ছিল? নরেন্দ্রনাথ দত্ত, মহেন্দ্রনাথ দত্ত, নৃপেন্দ্রনাথ দত্ত, ভূপেন্দ্রনাথ দত্ত। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, নরেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি হলো, বাংলায় নীল বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল? বাংলায় নীল বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল? 1860, 1859, 1776, 1857 খ্রিস্টাব্দে। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে নিজেরাই চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 1859 খ্রিস্টাব্দে। বাংলায় নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1859 খ্রিস্টাব্দে। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বাংলার বাঘ কাকে বলা হয়? বাংলার বাঘ কাকে বলা হয়? আশুতোষ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে কাকে বাংলার বাঘ বলা হয়? কোন অপশনটি এখানে সঠিক হবে?
বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলা হয়। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? অপশনগুলি দেখো কি রয়েছে, সারদা দেবী, মহেন্দ্রনাথ গুপ্ত, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিজেরাই প্রথমে একটু চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণদেবের উল্লেখযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দের 1 মে এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কে করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি, স্বামী বিবেকানন্দ। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। এর পরের প্রশ্নটি দেখো, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, দীনবন্ধু মিত্র। এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কাজী নজরুল ইসলাম। লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হতো? কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হতো? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, সুভাষচন্দ্র বসু। তাহলে কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হতো? কোন অপশনটি এখানে সঠিক হবে? প্রথমে নিজেরাই একটু চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলার মুকুটহীন রাজা বলা হতো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এবারে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ভীমরাও আম্বেদকর, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা। তাহলে ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। সংবিধান থেকে এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এর আগের প্রশ্নটি ছিল ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন। এবারে দেখো বন্ধুরা, ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ভীমরাও আম্বেদকর, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা। এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ভীমরাও আম্বেদকর। ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ভীমরাও আম্বেদকর বা ডক্টর বি আর আম্বেদকর। তাহলে বন্ধুরা, ভারতীয় গণপরিষদের সভাপতি ছিলেন, প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অবশ্যই মনে রাখবে, ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। অবশ্যই কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল, ম্যাকমিলান, ক্লিমেন্ট এটলি, হ্যারল্ড উইলসন। তাহলে প্রশ্নটি আরেকবার দেখো, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে 4টি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ক্লিমেন্ট এটলি। ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারে আরও একটি একই ধরনের প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এর আগের প্রশ্নটি ছিল ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন। এবারের প্রশ্নটি হলো ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন। এই ধরনের প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমরা মনে রাখবে। ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 4টি অপশন রয়েছে, এখানে কোন অপশনটি সঠিক হবে?
বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, জে বি কৃপালিনী। ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, জীবনের ঝরাপাতা আত্মজীবনী কার লেখা? জীবনের ঝরাপাতা আত্মজীবনী কার লেখা? মান্না দে, বিপিনচন্দ্র পাল, সরলা দেবী চৌধুরানী, রবীন্দ্রনাথ ঠাকুর। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, সরলা দেবী চৌধুরানী। জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি সরলা দেবী চৌধুরানীর লেখা। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং, কাশিমির ফ্রাঙ্ক, এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর। এখানে কোন অপশনটি সঠিক হবে? তোমরা নিজেরাই একটু চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, এডওয়ার্ড জেনার। গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। এবং মনে রাখবে, এই এডওয়ার্ড জেনার কর্তৃক আবিষ্কৃত গুটি বসন্তের টিকাই হলো পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ভ্যাকসিন। তাহলে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? উত্তরটি হবে অপশন সি, এডওয়ার্ড জেনার। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা তুঁত বা রেশম উৎপাদনের জন্য বিখ্যাত? পুরুলিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ, হুগলি। তাহলে কোন জেলা, পশ্চিমবঙ্গের কোন জেলা তুঁত বা রেশম উৎপাদনের জন্য বিখ্যাত? চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নটি তোমাদের জন্য রাখলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্যের থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা 2024-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।